নমস্কার দর্শকবৃন্দ। অসহনীয় গরম, স্কুলের সময়সূচি নিয়ে নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরের স্বাগত জানাচ্ছেন শিক্ষকেরা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। গরমের ছুটির শেষে রাজ্যে স্কুল খুলেছে ৩রা জুন। স্কুল খোলা সম্পর্কে নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। ৩রা জুন স্কুল খুললেও ১০ই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে বলে জানানো হয়েছিল। এই নিয়ে নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর। ৩রা জুন থেকেই শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসছেন। সেই হিসাবে গত সোমবার থেকেই পুরোদমে স্কুলের পঠন পাঠন শুরু হয়ে গেল। স্কুল খুলে গেলেও গরম এতটুকু কমেনি, বরঞ্চ বেড়েছে। গরমে নাজেহাল অবস্থা সবার। প্রবল গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পড়ুয়াদের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়ছে। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন অংশে বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুলের সময় পরিবর্তনের পরামর্শ সংক্রান্ত নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দপ্তর। প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে প্রয়োজন মতো স্কুলের সময় পরিবর্তন করার নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। নোটিশে বলা হয়েছে, একাডেমিক কার্যক্রম ব্যাহত না করে এবং মিড ডে মিল প্রোগ্রাম ও ছাত্রদের স্বার্থ দেখে স্থানীয় আবহাওয়ার অবস্থা অনুযায়ী রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। জুন মাসের বাকি থাকা একাডেমিক দিনের জন্য স্থানীয় স্তরে আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। প্রয়োজনে প্রাথমিক বিদ্যালয়গুলির বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরামর্শ দিতে পারে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, এই নির্দেশিকাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমরা দাবি করছি, বাস্তব পরিস্থিতি অনুযায়ী ৬৫ দিনের পরিবর্তে পূর্বের ন্যায় বিদ্যালয়গুলিতে ৮৫টি ছুটি ফিরিয়ে দেওয়া হোক এবং বিদ্যালয়গুলি যাতে স্বাধীনভাবে সেই নির্দিষ্ট পরিমাণ ছুটি পরিস্থিতি অনুযায়ী নিতে পারে তার স্বাধীনতা দিতে হবে। তবেই সার্বিকভাবে পঠন পাঠন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। আলাদাভাবে সরকারকে অতিরিক্ত ছুটির ঘোষণা করতে হবে না। এখন এখানে যে বিষয়টি বলা আছে যে এই স্কুলের ছুটি বাড়ানো হবে কি না, অর্থাৎ ৬৫টার ছুটি থেকে ৮৫টা ছুটি করবে কি না সেটা অন্য ব্যাপার। কিন্তু এখানে যে বিষয়টি বলা হয়েছে যে এই ছুটিগুলি সম্পূর্ণভাবে স্কুলের ওপর ছেড়ে দেওয়া হোক, তারা কীভাবে নেবে। এতে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। এক দল বলবে যে আমরা এই ছুটিগুলো এই সময় নেব, আর এক দল বলবে যে না আমরা এই ছুটিগুলো এই সময় নেব। এতে কিন্তু আরও বিপদ বাড়বে। যেটা ওখান থেকে লিস্ট করে দিচ্ছে সরকারি যে ছুটির লিস্ট মধ্যশিক্ষা পর্ষদ থেকে বার করছে, সেই লিস্টই থাকুক এবং তার মধ্যে থেকে ২-১টা ছুটি একটু চেঞ্জ করে এদিক ওদিক করা গেলেও সেটাই কিন্তু সবথেকে ভালো। কেননা পুরো ছুটিটাই কিন্তু যদি বিদ্যালয়ের ওপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা দ্বন্দ্ব তৈরি হবেই। কেননা কেউ কেউ চাইবে যে অতিরিক্ত ছুটিগুলো এই সময় নেওয়া হোক, কেউ চাইবে অতিরিক্ত ছুটি এই সময় দেওয়া হোক। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।